দাদা জান, দাদা জান, বাঁচার নামে আছি মরে, বুকের ভেতর রক্ত ঝড়, দেহ আর দৃষ্টিতে বিষণ্ণ সুর, প্রেম আর ভালোবাসা গেছে বহুদূর, চারপাশে দেখি শুধু অযাচিত ভঙ্গি, হয়তো বৃদ্ধাশ্রমটা হবে সঙ্গী, হয়তো বৃদ্ধাশ্রমটা হবে সঙ্গী। দাদা জান, দাদা জান, দাদা জান, ও দাদা জান। যেই বাড়ির বিবাহিত কন্যা বিয়ের পর মাসের 30 দিনে 27 দিন বাপের বাড়ি পড়ে থাকে স্বামী নিয়ে, সেই কন্যা যদি রাগ করে বাপের বাড়ি থেকে চলে আসে, তাহলে কি সেই বাড়ির কারোর মন খারাপ হয়? সেই বাড়ির কেউ মাইন্ড করে? কিসের 27 দিন? বললাম না 26 দিন, আবার 27 দিন করতেছো। আরে দাদা জানের গরু চুরি নিয়ে গেছে। যার নামে তোমরা ষড়যন্ত্র করছো তারই তোমাকে এখন প্রয়োজন পড়তেছে। যাও দাদার কাছে যাও, দাদার কাছে গিয়া দোয়া দূর শিক্ষা আসো। যাও 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 যাও। জোৎস্নার মা, তোর মায়ের কথা শুনলা? এই তোর দাদার বিরুদ্ধে আমরা ষড়যন্ত্র করতেছি? কি ষড়যন্ত্র করছি আমরা? নাকি তোর দাদা জানি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছি? ও মা, দাদা আবার কি ষড়যন্ত্র করলো? কি ষড়যন্ত্র করলো মানে? দেখতেছস না, হ্যাঁ? বয়স হয়ে গেছে, এই বয়সে সয় সম্পত্তি যা আছে পোলাগো নামে লেখা দিব, তা না। আপা, আমার মনে হয় কোনো বেটির গন্ধ পাইছে। খোঁজ নিলে ঠিকই সব বাইরে হয়ে যাইব। দেখ না, গোয়ালের গরু জবাই দিতে চাইতেছে। হ্যাঁ, এটা কি কম বড় ষড়যন্ত্র? না। হ্যাঁ, তাহলে কি গরু দেখতে পারছো? আরে না, তোর গরু নিয়ে পলাইছে। সর কি গরু চুরি করছে ফেরত দেওয়ার জন্য? আরে বাজান, গরুটা কত বড় হয়েছিল, কি তেলতেলা হয়েছিল। আমার তো মনে হয় 10 থেকে 15 মণ মাংস হইব। আরে আল্লাহ, কি কয় জোস্তার মা তুমি? হ্যাঁ, তোমার মাথা খারাপ? এই গরুটার ওজন একটু কয়? এই গরুটার ওজন না হইলেও তো 20 থেকে 25 মণ হইবই। কিসের 25 মণ? এই গরুর ওজন হইব মিনিমাম 40 মণ। এই বোকা মাইয়া কি কয়? 40 মণ মাংস হইব না? জানি 40 মণ মাংস তুই জানোস? দেখছস কোনোদিন? আইছে 40 মণ। তাহলে গরু আনো, গরু আনার মাইপা দেখো 40 মণ যদি না থাকে, 1 তোলা যদি কম থাকে, আমার কানটা কাইটটা কুত্তারে খাওয়াই দেবো। যাও না, যাও গোড়া নিয়ে এসো, পাল্লায় মাপো। সেই মেয়েটা এরকম বোকার মতো কথা কইতেছে কেন জোস্তার মা? হ্যাঁ, এই চুরি যাও গরু ওজন দিব কেমনে? গরুর ওজন হইব না 6 মণ, তুমি কইতেছো 15 মণ, তুমি কইতেছো 25 মণ। আমি না বুঝতেছি না, কথায় আছে না, বড়শি থেকে ছোট্ট একটা মাছ ছুটে গেল, কই ইয়া বড় একটা মাছ ধরছিলাম। এই থাম তো, তোরা বন্ধ করে সব বাজাইটা ফেসাল। মাংস যতখানি থাকুক না কেন, ওই গরুর বাজার মূল্য আছে এখন 1.5 লাখ টাকা। এক রাইতে 1.5 লাখ টাকা চুরি হয়ে যাওয়া কি ফাইজলামি কথা? ভাইজান, আমি তো সে একই কথা কই। আমার শরীরটা ভালো লাগতেছে না, আমি ভিতরে গেলাম। যাও যাও যাও, তোমরা দুইজনই ঘরে চলে যাও, তোমরা তো অনেক কষ্ট করছো। যাও ঘরে যা রেস্ট। আমি দেখি সুজন তো এখনো আইলো না, সুজন কি গরুটা নিয়ে আইতে পারবো? তোর আব্বাও তখন আহে নাই। আরে আমি দেখি। সুন্দর তেলতেলা গরুটা, আর কিরকম দামি চিন্তা করছো। সুস্থ লাগতেছে, চলো। আমি ঘরে যেতেছি, জাগ নাই আছি, তুই ডাকিস আমারে তোর আব্বা আইলে। আমি দেখতেছি, তুমি যাও। বাবা না পাবনি, তোরা গরু চুরি করে একদম ভাগছে। তুই করেছিলি চোরে পাহাড়ে রাখতে পারলি না? এটা কি ধরনের কথা কইলেন সুজন ভাই আপনি? আমি কি গরুর লোকের রাতে ঘুমাও নাকি? আমি কি গরু নাকি? গরু থাকে তোর জিম্মায়। গরু দেখাশোনা করে রাখার দায়িত্ব কার? তুই থাকতে গরু চুরি হয় কেমনে? আব্বাজান, আপনি ওরে দোষ দিতেছেন কেন? ভুল তো করছেন আপনারা দুই ভাই। এই
ভুল আমরা দুই ভাই করছি মানে তুই সব কি উল্টাপাল্টা কথা কইতেছিস তুই? আব্বা আমি যা কইতেছি সব ঠিক কইতেছি। দাদা জান যে গরুর সাথে গোয়াল ঘরে থাকতে চাইছিল, আপনারা দুই ভাই মিলে থাকতে দেন নাই তো। দুই ভাই মিলে ঘরের মধ্যে আটকে রাখছেন দাদা জান রে। দাদা জান যদি গরুর সাথে গোয়াল ঘরে থাকতো, গরুটা কি চুরি হইতো? কোন এই যে ম্যাডাম, আপনি যে সব কথা কইতেছেন, কাল সকালে গ্রামের মানুষ যখন জানতো যে দাদা যান সারা রাত গোয়াল ঘরে গরুর সাথে আসিল, তখন সবাই সিসি করতো না? হ্যাঁ, আমাকে শত্রুরা তো বদনাম রটায় দিত, বলতো দাদা জান আমরা ঘর থেকে বাইর করে দিছি, এই কারণে দাদা যান গোয়াল ঘরে গরুর সাথে আসিল। তখন গ্রামের মানুষের মুখ কে বন্ধ করতো? আপনি বন্ধ করতেন? হ্যাঁ, সুজন একদম ঠিক কথা কইছে। ও সুজন বাবা, তোর কাছে কি মনে হয় তোর দাদা যান এটা কোনো নতুন চাল চালে নাই তো? না মানে আমি কইতেছি ধর এত এই গরুটা তার খরচে লেগে আনতে চাইছিল, মানে এই গরুটা তার খরচে ব্যবহার করতে চাইছিল, আমরা ভাইরা দিতেছি না, তারে উল্টা আটকে রাখছি। এখন তোর দাদা যান মানে আমাদের আব্বা যান হাসুরে দিয়ে গরুটা চুরি করে না তো? চাচা জান আপনি এটা কি ধরনের কথা কইলেন? আমি কিসের জন্য দাদার কথা গরু চুরি করবো? গলাবাজি করো না। তুমি যে আব্বাজানের কথায় মাইকিং করলা খরচের, তুই আমাকে জানাইছস যে আব্বা তোরে টাকা দিছে খরচের জন্য, মাইক বাড়া কইরা খরচের অ্যানাউন্সমেন্ট করার লিগা? তুই জানাইছস আমাকে? ওরে আল্লাহ, আমি কোন দিকে যাব? আপনাদের কথা না শুনলে আমার দোষ দেন, আবার দাদা জানের কথা না শুনলে দাদা জান দোষ দেয়। একটা কথা আছে না, পাডা পুতা ঘষা ঘুষি মরিচের তপা শেষ, আমি হলাম সেই মরিচ। তাই ভাই ভাই কইতেছ এদিকে ঘুমামু ভাই, যাও পরে ঘুমাইস, পানি তৃষ্ণা পাইছে পানি নিয়ে যা। আমার মনে হয় কি গরুটা চুরি করছে সে। ভাই তুই কি কইলি? আমি গরু চুরি করছি? দাদা জান দেখছেন কি ভাই? আমার মেয়ে হয়ে ঘরের লোক পেছন বানাইছিস, তুই তো সাহস কম না? দাদা জান আমি এর উপযুক্ত বিচার চাই, আমারে জোর কইতাছে। হ্যাঁ, তাপস করে রাখেন না। দাদা জান তো কোনদিন গোয়াল ঘরে ঘুমাইতে চাই নাই, আজকে হুট করে ঘুমাইতে চাই ঢুকে। কো দাদা জান কেন ঘুমাইতেছে সেটা আমি কি করি জানি? তুই যা দাদা জান শিখা। আচ্ছা, দাদা জানরে কল লাগবে না, সেই উত্তর যদি আমি দেই। দেখ দিমু দেখ শুনি। দাদা জান তার পালা গরুটারে জবাই দিয়ে গ্রামবাসীরা খাওয়াইতে চাইছে, কিন্তু আপনারা সেটা চান নাই। আপনারা কি করছেন? আপনারা দাদা জানরে ঘরের মধ্যে বন্দি করে রাখছেন। এই সুযোগে গরুটারে সরাইতেছেন। এখন দাদা জানরে কি কইবেন? দাদা জানরে কইবেন গরুটা চুরি হয়ে গেছে, আর খরচের অনুষ্ঠান নাই। আপনাদের কথাই সই। আর এই জন্যই দাদা জান গোয়াল ঘরে ঘুমাইতে চাইছিল। আপরে তোর মুখের দাঁতগুলি খুলে ফেলাবো, কত বড় সাহস মুখে যাইতেছে তাই কইতেছিস তাই? শুনুন আব্বা, দাদা জানের বদদোয়া লাগছে। এখন যান আপনারা সবাই মিলে দাদা জানের পা ধরে কান্না করেন, লুটায় পড়েন দাদা জানের পায়ে। দাদা জান যদি আপনারা ক্ষমা না করেন না, তাহলে দেখেন যে কবে যে কে মরে যায় কেউ কইতে পারবো না। শাহজান, আমার কি ধারণা জানেন? আজকে গরু চুরির পেছনে এই জোসনার হাত আছে। কি করলি তুই? আমি চোর? তুই চোর না, তুই একটা চুন্নি। আমি চুন্নি? হ্যাঁ তুই চুন্নি। আমি চুন্নি? তুই চুন্নি। আমার পা, আমার পা। তুই চুন্নি চুন্নি চুন্নি। আমি চুন্নি? এই ওরা এই আরে আমার সামনে তোরা মারামারি করতেছিস, কি আরম্ভ করতেছিস তোরা? তুই এই আমার বাড়ি বাড়ি আমার সামনে লড়াই করতেছিস সব? আপা, আপনার সামনে আমার এমনি ভিজাই দিল, আপনার সামনে আমার চুন্নি করে বলে, আপনি একটু কথা কইলেন না। আমি কি দেয় অন্যার বিচার চাই না, লাগি টাকা ঘরে ঘরে ফেল মামি। ভাই তুই কি অঘটন করবি? এই অঘটন ঘটন সব কি চোর চুর নেই। শোন, গরু চুরি হয়েছে, যা হয়েছে না হয়েছে খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আল্লাহ যা করে ভালো লাগে করে। ওরে আল্লাহ, আমি কি শুনলাম? চাচা যান লাখ টাকা দামে গরু চুরি হলো আর আপনি বলতে ভালো হয়েছে। কিভাবে ভালো হলো একটু বুঝাই বলেন তো। এই গরু নিয়ে আমাকে বাপুতের মধ্যে প্রায় যুদ্ধ লেগে যায়। হ্যাঁ, এই যে আব্বাজানের যে গরুটা চুরি হইলো, এবং আব্বাজান চাইলেও তার খরচ করতে পারবে না, পারবে? হ্যাঁ, তখন কি হবে? কালকে সকালবেলা আব্বাজান খুশি মনে ঘোষণা দিবে যে গরু নাই, খরচ নাই, খরচ বন্ধ। এখন আব্বা জান, আপনি কি আমার দাদা জানরে একটু মুক্তি দিবেন? এটা খুব ভালো বিষয়। সুযোগ তুই যা এখন একটা কাম কর বাবা, তুই দাদাজানরে দরজা খুলে দে আর খাওয়ান দাওন দিয়ে টাইটের খাওয়ান দিয়ে এগুলো সারা যা যা সুযোগ যা, তুই যাবি তো? আমি যাবো কেন? তোরা বসে না, তুই যাবি। আমি জানতে যাবো, তুই তো আমার ভিজা দিছ। আমি ভিজে নাই, তুই আমার ভিজে যাস নাই। তোর আব্বা বসে তুই যাবি এখন। আমি ভিজে আমার চেঞ্জ করতে হবে, তার আগে দিতে পারবো না আমি। তাহলে কি আমি ভিজে নাই? আমার কি চেঞ্জ করতে হবে? চেঞ্জ করতে মানা করছিস কি? আম্মা, আমি দেখলাম না। তুই দেখ যা আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে দুক্কর 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 দোসানাই বাজিয়ে যাব তোমায় শ্বশুর বাড়ি নিয়ে। ওস্তাদ
শ্বশুর বাড়ি আরে যে কি বলতেছে যে দান মারলাম মানে মনটা তো বাকবাকুম আর খালি বাকবাকুম তাহলে উঠতাছে যেই গরুটা আমরা দানটা মারলাম এমনিও যদি বিক্রি করি তাইলে 1 লাখ টাকা একদম দাঁড়ায় আছে। হারাদে কি কইলি কত? 1 লাখ। আর যদি এটা খালি খাঁচে খাঁচে কাটা যায় না তাহলে কিন্তু 800 টাকা কেজি আছে। 850 হয় মাঝে 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 শুক্রবারে 850 হয়ে যায়। 800 করে ধরেন। হ্যাঁ 800 করে ধরলাম। তাইলে আমরা যদি এটা মিনিমাম 150 কেজি হবে কাটার পরে 150 কেজি হবে তাইলে মোট 1,20,000 টাকা কিন্তু একদম দাঁড়ায় আছে ওস্তাদ, দাঁড়ায় আছে। আর ওই যে ধরেন চামড়াটা কমপক্ষে 5,000 টাকার নিচে না। তার মানে ওস্তাদ আমরা সব মিলায় 1.5 লাখ টাকার দাম মারছি। ওস্তাদ ও কয় কি গরুর চামড়ার দাম নাকি 5,000 টাকা? এই বোকামি, গত কুরবানি ঈদেও গরুর চামড়া 500 টাকা বিক্রি হয় নাই। এই বলো দেই সব সময় একটা সুতা টানতে হয় না? হ্যাঁ আচ্ছা ধরে নিলাম যে চামড়ার দাম 5,000 টাকা নাই, ভুঁড়ি রয়েছে না? হ্যাঁ ভুঁড়ির দাম তো কমপক্ষে 5,000 টাকা উঠবে। এইটা অবশ্য হিসাবটা ঠিক কইছো তো লোক। এই যে মনে কর যে এখন গরুর যে ভুঁড়ি এইটা কাইটা ধুইয়া মুইসা যদি বেচা যায় তোর কেজি কমপক্ষে 300 টাকা করে বেচা যাইব। আর এই যত বড় গরু ভুঁড়িটা মনে কর যে আধা মনের কম হইব না, তাইলে আধা মন পূরণ। আধা মন ওস্তাদ 300 টাকা করে কেজি যদি ভুঁড়ি হয় আর 20 কেজি ভুঁড়ির দাম 6,000 টাকা। আমি কেমনে কই দাদা শুনে তো খারাপ তুই দাজান আপনার গরু তো দাজান আপনি কি হয়েছে দাদাজান? আপনি কথা বলতেছেন না কেন? আব্বাজান চাচা চাচি তোমরা কে কই আসো? দাদাজানের জন্য বিয়ে হয়েছে, তাড়াতাড়ি আসো। দাদাজান আপনি কি হয়েছে? দাদাজান আপনি কি হয়েছে? দাদাজানের কি হয়েছে? দাদাজান ও দাদাজান আব্বাজান আপনি কথা কর না কেন? আব্বাজান কথা কর, আল্লাহ দোয়া লাগে কথা কর। আব্বাজান আপনি বসে আছেন কেন? যান ডাক্তারে কল করেন। ডাকতে হবে না, উত্তর যান, এত তাড়াতাড়ি যাবে না। আপনি কি হয়েছিলাম? পুরো ঘাবড়াই গেছিলাম। ঘাবড়ানোর কিছু নেই, যাও তোমরা যার ঘরে যাও। আব্বাজান আপনি আমার মাফ করে দেন আব্বাজান, আমি আপনার মনে কষ্ট দিছি আব্বাজান, আমি রাগের মাথায় অনেক বন্ধ কথা কইছি আপনার আব্বাজান, আপনি আমার মাফ করে দেন আব্বাজান, মাফ করে দেন। আমার সামনে থেকে তোমারে যাইতে বলছি। দাদাজান আপনার ছেলে কিন্তু নিজের ভুল বুঝতে পারছে, এই জন্য মাফ চাইছে, আপনি ওরা মাফ করে দেন। একটা কিন্তু কথা আছে যে মাফ চাইলে মাফ করে দিতে হয়, আপনি মাফ করে দেন। বোন গো, এইটা একটা সাজানো নাটক, তুমি বুঝতে পারো না। দেখলা না আমার ছেলে আমাকে ঘরের মধ্যে আটকাইয়া নাটক শুরু করছে যাতে আমি আমার নিজের খরচা করতে না পারি। এই জন্য ওরা গরু চুরির নাটক সাজাইছে।
এটা আপনি কি কথা বলেন আব্বাজান? আমি গরু চুরির নাটক সাজাইছি? তুই একা না, বাড়ির সবাই মিলা যুক্তি করে নাটক সাজাইছ। দাদা এটা আপনি কি করলেন? গরু চোর ধরার জন্য আর গরু উদ্ধার করার জন্য আমরা পুরা গ্রাম রাত্রিবেলা চষে বেড়াইছি, আর এখন কইতেছেন আমরা গরু চুরি করছি। আমি তোমাকে সবাইরে এখান থেকে যাইতে বলছি। যাও তো, যাও যাও দাদা যান। যাও। এইরকম একটা কথা তোর দাদাদারের মুখ দিয়ে কিভাবে বেরোইল? এই বয়সে উনি যে এরকম মিথ্যা দোষারোপ করলেন, ওনারে আল্লাহর দরবারে জবাবদিহিতা করতেই হইব না? সেই খেয়াল কি তার আছে? আব্বা কথায় কথায় আল্লাহর কাছে বিচার দেন না তো। আল্লাহ আবার যার তার কথায় বিচার করেন না। এই যে বাইরে দেখেন নাই, আম্মা আর চাচি আম্মা এই যে দাদার নামে কি কথা কইতেছিল দাদা যান নাকি গরু চুরি করাইছে। এখন দাদা যান বলতেছে তোমরা গরু চুরির নাটক করতেছো। কথায় আছে না, সামান যায় যার ইমান যায় তার। গরু যেই চুরি করুক, একজন না একজন তো করছে। গরু তার একা একা পালায় যায় নাই। আর কেউ কারো দোষারোপ না করে এখন অনেক রাত হইছে, যার যার মতো শেষে ঘুমাও গা, যাও। সত্যি কথা বলছে চাচা। চলো সবাই ঘরে চল। এমন করে কেউ অভিনয় করে? কষ্ট পাইছিলাম না, ভয় পাইছিলাম না? গেলাম, আপনি শুয়ে পড়েন। ওস্তাদ, সব মিলে আমার ভাগে তো 42,000 টাকা পড়ে। কি কইলি কত তোর ভাগে কত পড়বো? আমার 8,000 টাকা বাড়ায় দিয়েন। আমার বোনের বিয়ের সময় 50,000 টাকা ঋণ করছিলাম ওস্তাদ। আমারে 50,000 টাকা দিয়েন ওস্তাদ। ওস্তাদ, এই আমি তো ভাবতেছিলাম যে মানে ও যখন ওই 8,000 টাকা চাইয়ে ফেললো, আমি আর চাইলাম না। আমারে 50,000 টাকা দিলেই ছিল। মানে ভাবতেছিলাম যে এত বড় দান তো আর আসবে না, আব্বার অপারেশনটা এবার করাই ফেল। ভালো ভালো, তোমার 50, তোমার বোনের বিয়া, তাই না? ভালো কথা। তোমার বাপের কি কিডনি দুইটা নষ্ট হয়ে গেছে? হ্যাঁ, তোমার 50 আমার ভাগে থাকবে কি? 26,000। উস্তাদ, আপনি হলো আমাকে উস্তাদ, আপনি এত টাকা দিয়ে কি করবেন? আমাকে দুইজনের সংসারে মানুষ বেশি, খরচও বেশি, তাই উস্তাদ। তাছাড়া গরুর রসিনে তো আমি ভাগছি, কষ্ট তো আমি বেশি করছি, আর আমার ভাগতে একটু বেশি হওয়া উচিত, তাই না উস্তাদ? এই বলো, সবসময় একটা সুতা টানা লাগে না? হ্যাঁ, এই গরু নিয়ে সব থেকে বড় জীবনের ঝুঁকি নিছি এই আমি দোলন। আর গরুর ঘন্টা নিয়ে আমি কিন্তু উল্টা দিকে দৌড়াইছি, আর মানুষ আমার পিছে পিছে ছুটছে। আমি সুযোগ বুঝে ঘন্টাটা যদি না ফালাই দিতাম, যদি আমি জনগণের কাছে ধরা পড়তাম, ওস্তাদ আপনি একবার ভাইবা দেখছেন আমার কি অবস্থা হইতো? মায়েরা তো আমারে পুরো মাটিতে পিছা ফেলাইতো। হ্যাঁ, এখন উনি আসছে যে উনি নাকি জীবনের সব থেকে বড় রিস্ক নিছে। আমি কি করছি ওস্তাদ? গরুর রশি ছিল কার হাতে? আমার হাতে। আমি যদি ধরা পড়তাম, লোকজন আমার হাড্ডি গুড্ডি একদম ছাতু বানায় বাতাসে উড়াই দিত। না, তোমরা দুজনই তো করছো। তুমি গরুর গলার দড়ি ধইরা দুক্কুর করতে করতে আইছো, তুমি ঘন্টি বাজাইছো, তোমার পিছনে তুমি হলে হেমিলনের বাসিয়ালা, তোমার পিছিয়ে পিছিয়ে সব দৌড় দিছে পাবলিক। হ্যাঁ, আর এই যে আমি রাজন আছি, ঠুঠু জগন্নাথ, হে কিছু করে নাই। গরু উইরা চলে আমার সাইকেল হাওয়ার তালে উইরা এই পর্যন্ত চলে আসছে। এই যে আন্ডি বাড়ি করই মরই, এই যে ওই যে কি কয় ওগুলি, এগুলি যে পইরা আছে, এগুলি বেচবি না? এগুলি বেচে ভাগলা অন লাগতো না? হ্যাঁ উস্তাদ, এগুলো তো এই গ্রামে বিক্রি করা যাবে না, এগুলো নিয়ে শহরে যাইতে হবে। হ্যাঁ, শহরের জায়গা বেচা একদম বাড়ির দিকে যাবে, গেলে তো ভাগদাও লাগবে এর দিকে। ও ভালো কথা উস্তাদ, আমি গরুটা দেখে আসি আর গরুর খড় দিয়ে আসি। আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে সানাই বাজিয়ে। গরু তো নাই উস্তাদ, ওই
বুঝি না তো কার মুখে কোন রং লেগে আছে, তবে কি সময়টাই হয়ে গেছে ঢঙ্গি।